নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি একাদশীর বিষয়ে যে একাদশী দারিদ্রতা দূর করে, পূর্বজন্মের পাপ ধ্বংস করে এবং ভগবান বিষ্ণুর অশেষ কৃপা বর্ষণ করে। সেটাই হলো ষটতিলা একাদশী। আর আজ আমি আপনাদের জানাবো এই দিনে করা 5টি উপাচার যেগুলো করলে জীবনে অর্থকষ্ট, ঋণ, রোগ, মানসিক কষ্ট সব ধীরে ধীরে দূর হতে শুরু করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর উপাচারটা বহু মানুষই জানেন না, অথচ সেটাই সবচেয়ে বেশি শক্তিশালী। শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হলো ষটতিলা একাদশী। ষট মানে 6 ও তিলা মানে তিল, অর্থাৎ এই একাদশীতে তিল দিয়ে 6 প্রকার উপাচার করলে ভগবান বিষ্ণু বিশেষভাবে প্রসন্ন হন। পদ্মপুরাণে বলা হয়েছে ষটতিলা একাদশী ব্রত পালন করলে ব্যক্তি ব্রহ্মহত্যা সমান পাপ থেকেও মুক্ত হয়। এই দিন মূলত পাপক্ষয়, দারিদ্রতা নাশ, পূর্বজন্মের ঋণ শোধ এবং ভবিষ্যৎ সুখ নিশ্চিত করার দিন। কেন এই তিল এত শক্তিশালী? তিলকে শাস্ত্রে বলা হয়েছে পাপভক্ষণকারী বীজ। তিলের মধ্যে আছে শনিতত্ত্ব, যমতত্ত্ব ও পিতৃতত্ত্ব। এই 3টি তত্ত্বই কর্মফল, ঋণ ও শান্তির সঙ্গে যুক্ত। তাই তিল ব্যবহার মানে কর্মফল পরিষ্কার করা, পিতৃদোষ দমন করা, শনিদোষ হালকা করা। এইবার আসছি আমি মূল বিষয়ে। প্রথম যে উপাচারটি আপনাদের করতে হবে, তিল মিশ্রিত জলে স্নান। সকালবেলা স্নান করার সময় 1 বালতি জলে 1 চামচ কালো তিল মিশিয়ে দিন। সেই কালো তিল মিশ্রিত জলে স্নান করুন। মনে মনে অবশ্যই স্নান করার সময় বলবেন ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন। এতে পাপক্ষয় হবে ও মন পরিষ্কার হবে। দ্বিতীয় যে উপাচারটি না করলেই নয়, সেটি হলো তিল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করুন। ভগবান বিষ্ণুর একটি ছবির সামনে তার পায়ে তিল ফুলের মতো করে সাজিয়ে দিন। তিল মিশ্রিত নৈবেদ্য দান করুন। প্রয়োজনে আপনি তিলের নাড়ুও দান করতে পারেন। এটি করলে লক্ষ্মী দেবী আপনার গৃহে কিন্তু স্থায়ী হবে। তৃতীয় যে উপাচারটা অত্যন্ত মহামূল্যবান, সেটি হলো তিল দান। গরিব ব্রাহ্মণ বা দরিদ্র কোনো ব্যক্তিকে আপনি কালো তিল দান করুন। মনে রাখবেন, এই দান কিন্তু স্নান করার পরে শুদ্ধ মনে আপনাকে কিন্তু করতে হবে। কালো তিল ছাড়াও আপনি চাল দান করতে পারেন, মিষ্টান্ন হিসেবে গুড় দান করতে পারেন, উলের বস্ত্র বা কম্বল দান করতে পারেন। এই দানগুলি যদি আপনি একটিও করেন, এতে দারিদ্রতা কাটবে, আপনার ঋণ মুক্তি ঘটবে। চতুর্থ যে উপাচারটি আপনাদের করা অত্যন্ত প্রয়োজন, সেটি হলো তিল দিয়ে হোম বা তিল দিয়ে প্রদীপ জ্বালানো। একটি মাটির প্রদীপে তিলের তেল দিন। এরপর সেই প্রদীপটিকে কিন্তু জ্বালিয়ে রাখুন। লক্ষ্য রাখবেন সেই মাটির প্রদীপটি যেন আকারে অনেকটা বড় হয়। এটা ছাড়াও আপনি কালো তিল দিয়ে ছোট হোম করতে পারেন। যারা হোম করতে অপারগ, তারা কোনো মন্দিরে কালো তিল দান করে হোম করাতে পারেন। এটি করলে শনি গ্রহের দোষ কাটবে, জীবন থেকে অদৃশ্য বাধা কিন্তু দূর হবে। পঞ্চম যে উপাচারটা মহামূল্যবান, তিল ভক্ষণ। অর্থাৎ উপবাস ভঙ্গের সময় একাদশী ব্রত পালন করা হয়ে গেলে তিল মিশ্রিত লাড্ডু অথবা তিল মিশ্রিত গুড় প্রসাদ হিসেবে কিন্তু আপনি গ্রহণ করতে পারেন।
এতে আপনার কর্মফল কিন্তু সম্পূর্ণ হবে। দারিদ্রতা কাটাতে গেলে তিল দান করুন। ঋণগ্রস্ত থাকলে তিলের জলে স্নান করুন ও দান করুন। শনি গ্রহের দোষ থেকে মুক্তি পাবার জন্য একটি আকারে বড় মাটির প্রদীপে তিলের তেল মিশিয়ে প্রদীপ জ্বালাবেন। পিতৃদোষ শান্ত করতে তিল মিশ্রিত জলে স্নান করুন। লক্ষ্মী দেবীর স্থায়িত্বর জন্য তিল দিয়া কিন্তু পূজা করুন। বন্ধুরা, মনে রাখবেন, ভগবান আপনার কর্ম দেখেন, সম্পদ নয়। আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে পালন করার জন্য। কারণ শাস্ত্র বলে একাদশী কেবল একটি তিথি নয়, এটা হলো ভগবানের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করবার দিন। আপনি হয়তো ভাবছেন, আমি তো খুব সাধারণ মানুষ, আমার কি এসব করলে কিছু হবে? মনে রাখবেন, ভগবান কখনো বড় দান দেখেন না, তিনি দেখেন ভক্তির গভীরতা। এক মুঠো তিল নিয়ে যদি ভক্তি ভরে আপনি কাউকে নিবেদন করতে পারেন, সেই দান রাজাদের দানের থেকেও বড় হয়। আপনার জীবনে যদি দীর্ঘদিনের কষ্ট থাকে, টাকা পয়সার অভাব থাকে, অজানা মানসিক চাপ থাকে, বারংবার একই সমস্যা ফিরে আসে, তাহলে বুঝবেন কোথাও না কোথাও কর্মের ঋণ জমে আছে। আর শততিলা একাদশী সেই ঋণ শোধ করার এক বিরল সুযোগ। আজ আপনি সত্যি যদি মন থেকে বলেন, হে বিষ্ণু, আমি ভুল করেছি, অজান্তে পাপ করেছি, আমাকে ক্ষমা করুন, তাহলে বিশ্বাস করুন, সেই প্রার্থনা কখনো কিন্তু বৃথা যাবে না। যদি শুদ্ধ মনে এই উপাচারগুলি আপনি করতে পারেন, এর সঙ্গে শততিলা একাদশী পালন করতে পারেন, হয়তো আজই সব বদলাবে না, কিন্তু আজ থেকে দিক বদলাতে শুরু করবে। আর ভগবান যখন হাত ধরেন তখন খুব দ্রুত গতি হয় জীবনে। বন্ধুরা, এই ভিডিও যদি কারোর জীবনে একটুও শান্তি এনে দেয়, আপনার ভালো লাগে, সেটাই আমাদের বড় প্রাপ্তি। তাই অনুরোধ রইল, এই ভিডিওটা এমন ব্যক্তিদের সঙ্গে শেয়ার করবেন যারা খুব কষ্টে আছেন, কাউকে বলতে পারছেন না, এবং যাওয়ার আগে কমেন্টে লিখে জানাবেন, ওং নমো নারায়ণায় নমো। ভগবান বিষ্ণু আপনাকে রক্ষা করুক, আপনার ঘরে শান্তি দিক, হৃদয়ে আলো দিক, আর জীবনে সঠিক পথ দেখান। কমেন্টে লিখে যান, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী লক্ষ্মী, জয় ভক্তি। নমস্কার।